English second paper, writing part, top 10 super suggestion for HSC 2025. আমরা জানি ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে টোটাল 3টা সেগমেন্ট থেকে রাইটিং পার্টের কোশ্চেনগুলো করা হয়। ফার্স্ট অ্যাপ্লিকেশন, ওর যেটাকে আমরা ফর্মাল লেটার বলি, অথবা ওখানে ইমেইলও আসতে পারে। সেকেন্ড প্যারাগ্রাফ 1 অ্যান্ড থার্ড প্যারাগ্রাফ 2, দুটা প্যারাগ্রাফ আসবে। মার্ক ডিস্ট্রিবিউশনে বলা আছে প্যারাগ্রাফ 1 লিস্টিং অর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ 2 কজ অ্যান্ড ইফেক্ট অর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে সাজেশন রেডি করেছি। আমরা সাজেশনে যাই। প্রথমে আমরা দেখব অ্যাপ্লিকেশন অর ফর্মাল লেটার, যেটা আমরা দরখাস্ত বলে অভ্যস্ত। সেটার জন্য আমি 10টা সাজেশন রেডি করেছি। 1 নম্বরে রেখেছি ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুমস। এটা আমি 1 নম্বরে রেখেছি, শিখিয়ে রাখতে হবে। তবে যারা আমরা এই ক্লাসটা ময়মনসিংহ বোর্ড থেকে দেখতেছো, অর্থাৎ যারা ময়মনসিংহ বোর্ডে বসবা, তোমরা এই অ্যাপ্লিকেশনটা স্কিপ করবা। কেন স্কিপ করতে হবে? কারণ তোমার ইমিডিয়েট আগের বছর অর্থাৎ 2024 এইচএসসিতে তোমার ময়মনসিংহ বোর্ডে এই অ্যাপ্লিকেশনটা এসেছিল। সো ময়মনসিংহ বোর্ড ছাড়া বাকি যারা রয়েছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বরটা। সেকেন্ড, ফর সেটিং অফ ইংলিশ স্পিকিং ক্লাব অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। দুটাই অলমোস্ট সেম, জাস্ট তোমাকে কথাগুলো একটু ডিফারেন্টলি বলতে হবে। অলমোস্ট সেম দুটাই, এই জন্য আমি অবলিক দিয়ে দিলাম ইংলিশ স্পিকিং ক্লাব আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমার এই ক্লাসটা যারা ঢাকা বোর্ডে যারা পরীক্ষায় বসবা তারা এটা স্কিপ করবা। ঢাকা বোর্ড ছাড়া বাকি যারা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরটা, অর্থাৎ সেটিং অফ ইংলিশ স্পিকিং ক্লাব আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ঢাকা বোর্ড 24 এটা আসছিল ইমিডিয়েট তোমার আগের বছর। 3 নম্বরটা ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর অর এক্সকারশন। এটা আমরা অনেকেই অপর নামটা না জানার কারণে পরীক্ষা কমন আসার পরেও লিখতে পারি না। যদি কোনো কারণে চলে আসে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল স্যার টু ফর পারমিশন টু গো অন এক্সকারশন, বাট আমরা যদি না জানি এক্সকারশনের মিনিংটাকে, তখন আমি লিখতে পারবো না। আমি শিখে আসছি আমার ওটা, কিন্তু আমি লিখতে পারতেছি না ওই যে ওয়ার্ডটা না জানার কারণে। এক্সকারশন মানেও তোমার স্টাডি ট্যুর, ওকে। বাট আমার এই ক্লাসটা যারা রাজশাহী বোর্ড থেকে দেখতেছো, অর্থাৎ রাজশাহী বোর্ডে যারা পরীক্ষাতে বসবা তারা স্কিপ করবা। কজ এই 3 নাম্বারটা স্কিপ করবা, কারণ তোমার ইমিডিয়েট আগের বছর 2024 সালে রাজশাহী বোর্ডে এই অ্যাপ্লিকেশনটা এসেছিল। তো সো তোমরা এটা স্কিপ করবা। বাট অন্য যারা রয়েছে রাজশাহী বোর্ড ছাড়া সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বরটা। 4 নম্বর ফর সেটিং আপ আর ডিবেটিং ক্লাব আর ইংলিশ ডিবেটিং ক্লাব। অলমোস্ট সেম। তুমি ডিবেটিং ক্লাব স্থাপন করার জন্য যে কথাগুলো বলতে হবে, ইংলিশ ডিবেটিং ক্লাব স্থাপন করার জন্য সেম কথাই বলবা, শুধুমাত্র টপিকের জায়গায় তোমাকে বলতে হবে ইংলিশ ডিবেটিং ক্লাব, জাস্ট ইট। তারপর হচ্ছে তোমার এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা 24-এ কোনো বোর্ডে আসে নাই। 5 নম্বর ফর সেটিং আপ সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেম বা আমরা অনেক সময় বলা হয় তাকে ডিফেক্টিভ সাউন্ড সিস্টেম, এটা রিপেয়ার করার জন্য, বা তোমার ক্লাসরুমে সাউন্ড সিস্টেম আছে বাট এটা ডিফেক্ট হয়ে গেছে, তো এটাকে রিপেয়ার করার জন্য সেটাও অ্যাপ্লিকেশন করতে বলা হতে পারে। আর শুধুমাত্র সেটিং আপ সাউন্ড সিস্টেমও বলা হতে পারে। তোমার অনেক লার্জ ক্লাসরুম, সেটা সাউন্ড সিস্টেম সেট আপ করার জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। বাট আমার এই ক্লাসটা যারা বরিশাল বোর্ড থেকে দেখতেছো, অর্থাৎ বরিশাল বোর্ডে যারা পরীক্ষাতে বসবা তারা এটি স্কিপ করবা 5 নাম্বারটা। কজ বরিশাল বোর্ড 2024 সালে এই অ্যাপ্লিকেশনটা এসেছিল, বাকিদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। 6 নাম্বার ফর পারমিশন টু অর্গানাইজ সায়েন্স অর বুক অর ক্যারিয়ার অর জব ফেয়ার। আমাদের এখানে মূল টপিক হচ্ছে ফেয়ার। বিভিন্ন রকমের ফেয়ার হতে পারে, সায়েন্স ফেয়ার হতে পারে, বুক ফেয়ার হতে পারে, ক্যারিয়ার ফেয়ার হতে পারে, জব ফেয়ার হতে পারে অন ক্যাম্পাস। তোমার ক্যাম্পাসে, তোমার কলেজ ক্যাম্পাসে তুমি একটা সায়েন্স ফেয়ারের আয়োজন করতে যাচ্ছ, একটা বুক ফেয়ারের আয়োজন করতে যাচ্ছ, একটা জব ফেয়ার অর একটা কেরিয়ার ফেয়ার অর কেরিয়ার গাইডলাইনমূলক যে ফেয়ারগুলো রয়েছে, এরকম কোনো ফেয়ার তুমি যে কোনো একটা মেলার আয়োজন করতে যাওয়ার আগে তোমার প্রিন্সিপাল স্যারের কাছে অনুমতি চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হতে পারে। বাট আমার এই ক্লাসটা যারা চট্টগ্রাম বোর্ড থেকে দেখতেছো এটা তারা স্কিপ করবা। সাজেশন নাম্বার 6, কজ চট্টগ্রাম বোর্ড 2024-এ এই কোয়েশনটা আসছিল অ্যাপ্লিকেশনে। সো চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ 6 নাম্বারটা। অ্যান্ড 7 ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল। অর্থাৎ কলেজ হোস্টেলে তোমার সিট
এর আবেদন করার জন্য একটা সিট চেয়ে তুমি কী করবা, একটা অ্যাপ্লিকেশন করবা তোমার প্রিন্সিপাল স্যারের কাছে। যারা দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিতে বসবা 2025-এ, তারা এটি স্কিপ করবা, কজ দিনাজপুর বোর্ডে 2024 সালে এই অ্যাপ্লিকেশনটা এসেছিল। দিনাজপুর বোর্ড ছাড়া বাকি যারা রয়েছে সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অ্যান্ড 8 ফর সেটিং আপ ক্যান্টিন অর কমন রুম। আমি এখানে অবলিক দেওয়ার কারণ হচ্ছে ক্যান্টিন স্থাপন করতে তোমার যেই ফ্যাসিলিটিসগুলো বা যে তুমি যুক্তিগুলো দেখাবা অলমোস্ট সেম কমন রুম সেট আপ করার জন্য। তো তুমি ক্যান্টিন শিখলে কমন রুমটা ইজিলি লিখতে পারবা অলমোস্ট সেম, এই জন্য তাহলে এটা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা 24-এ কোনো বোর্ডে আসে নাই। 9 নম্বর যেটা রয়েছে ফর ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। তোমার কলেজে কম্পিউটার ল্যাব রয়েছে বাট ফ্যাসিলিটিটা অ্যাভেলেবল না, সো তোমাকে এটা চেয়ে একটা কী করতে হবে, আবেদনপত্র দিতে হবে। এটা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি একটু বলে রাখি, এখানে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিসের জায়গায় অলমোস্ট সেম তুমি বলতে পারো লাইব্রেরি ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস অলমোস্ট সেম, অর কমন রুম ফ্যাসিলিটিস প্রায় সেম। তুমি একটা শিখলে মোটামুটি কভার করতে পারবা। অ্যান্ড ফাইনাল যেটা রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে সেটা হচ্ছে ফর এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার অন দ্য কলেজ ক্যাম্পাস। তোমার কলেজ ক্যাম্পাসের মধ্যে অ্যাভেলেবল তুমি সুপেয় পানি নেই খাওয়ার জন্য, তো তুমি প্রিন্সিপাল স্যার বরাবর একটা দরখাস্ত করবা পানির ব্যবস্থা করার জন্য। অফকোর্স তোমার সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো পরীক্ষা আসে না 2024 সালে। এখন এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে বলা ছিল অ্যাপ্লিকেশন অর ইমেইলও আসতে পারে। সো এখানে ইমেইল এইগুলাই মোটামুটি ইমেইলের সাথে যায়। তো ইমেইলের জন্য আমি এক্সট্রা করে একটাই তোমার সাজেশন দিব, সেটা হচ্ছে টু দ্য অ্যাডমিশন সেকশন অ্যাবাউট অ্যাডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্টস। এই একটা অ্যাপ্লিকেশন তোমরা শিখে রাখবা, ফরম্যাটটা শিখে রাখবা সবার জন্য সেম। এটা একটু দেখে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো ইমেজ যদি আমি কম্পেয়ার করি এটাই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টু দ্য অ্যাডমিশন সেকশন, অর্থাৎ ভর্তি বিভাগে তুমি একটা আবেদনপত্র জমা দেবা, ইমেইল করবা। অ্যাবাউট অ্যাডমিশন প্রসিজার, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া জানতে চেয়ে ফর ওভারসিজ স্টুডেন্টস। তুমি বিদেশের কোনো ভার্সিটিতে পড়তে যাবা বা বিদেশে কোনো একটা ইনস্টিটিউশনে পড়তে যাবা, সেখানকার ইনস্টিটিউশনের যে ইমেলটা রয়েছে সেই ইমেলে তুমি একটা কী করবা, মেইল করবা, তাকে আস্ক করবা যে আপনাদের ইউনিভার্সিটিতে বা আপনাদের এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য কোন কোন প্রক্রিয়া আমাকে ফলো করতে হবে, এটা জানতে চেয়ে তাকে একটা ইমেল করা। তো এটা আমাদের কনটেক্সটের সাথে খুব বেশি যায়, এজন্য তুমি এই একটা ইমেল শিখে রাখবা, যেটা তোমার একদম লাস্টে দিলাম। সো এইগুলো তোমার অ্যাপ্লিকেশন আর ফর্মাল লেটারের জন্য ছিল, আর একটা ইমেল ছিল। যেই বোর্ডগুলো আমি দাগিয়ে দিচ্ছি ওগুলো ছাড়া বাকি সবগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। নেক্সট এবার আমরা যাবো প্যারাগ্রাফ সাজেশনে। প্যারাগ্রাফ 1 অফকোর্স আমরা জানি এখানে প্যারাগ্রাফ 2টা আসবে। একটা প্যারাগ্রাফ লিস্টিং অর ডেসক্রিপটিভ, অ্যান্ড সেকেন্ড কম্প্যারিজন অ্যান্ড কন্টেস্ট অর কজ অ্যান্ড ইফেক্ট, এই দুই ধরনের প্যারাগ্রাফ আসবে। প্রথমটার জন্য আমরা যদি আমি 10টা সাজেশন রেডি করেছি আর লিস্টিং ডেসক্রিপশন থেকে 1 নম্বরে রেখেছি ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া। এটা 2024-এ কোথাও আসেনি, আসার সম্ভাবনা খুব বেশি, এবং এটা আমরা কনটেক্সটের সাথে অনেক বেশি যায়। ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। তুমি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম মানে শুধু এফবি আর ফেসবুক ধরে বসতে থাকলে হবে না। আর সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আমরা যে মেসেঞ্জার ইউজ করি তাও সামাজিক যোগাযোগ মাধ্যম, বা হোয়াটসঅ্যাপও সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা টুইটার, এক্স সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম। ইন্টারনেট রিলেটেড তুমি যেগুলো দিয়ে যোগাযোগ করতে পারো সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম। এগুলোর ইম্প্যাক্টসটা কী আমাদের এই বর্তমান যুগে, সেটা নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে ডেসক্রিপটিভ আর লিস্টিংয়ে। 2 নম্বরে দিলাম ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালিউজ। এটা হতে পারে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালিউজ ইন স্টুডেন্ট লাইফও হতে পারে, অথবা শুধুমাত্র স্টুডেন্ট লাইফ ছাড়া তোমাকে জিজ্ঞেস করা হলো যে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালিউজ কী, অর্থাৎ নৈতিক মূল্যবোধের গুরুত্ব, যেটা আমাদের এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এটা গুরুত্ব সহকারে পড়ে নেবে, একটা মুখস্থ করা থাকলে তো ভালো কথা, অ্যাটলিস্ট একবার দেখে নেবা। অ্যান্ড থার্ড বেনিফিটস অফ আর্লি রাইজিং, খুবই গুরুত্বপূর্ণ এখনকার জেনারেশনের জন্য, কারণ আমাদের জেনারেশনের অনেক বেশি লেট আওয়ার্সে আমরা ঘুমাতে যাই এবং ওদিকে বেশি লেটই ঘুম থেকে উঠি। সো আর্লি রাইজিংটা আমাদের এই কনটেক্সটের জন্য যেতে পারে, সো এটা শিখে রাখবো। অ্যান্ড 4 নম্বর ফিমেল এডুকেশন, বার্নিং কোয়েশ্চেন বলা যায় এখনকার সময়ের জন্য ফিমেল এডুকেশন।
এটাও দেখে রাখবা। 5 নম্বর জুলাই ম্যাস আপরাইজিং 2024, অর্থাৎ অ্যান্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা রয়েছে আর কি, সেটাকে কী বলে, অ্যান্টি ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয়, অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা রয়েছে, আর এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি তখন জুলাই ম্যাস আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থান সেটাও বলতে পারি, আসতে পারি, আমরা দেখে নিব এটা। অ্যান্ড 6 নম্বর ডিউটিস অফ আ স্টুডেন্ট, একজন ছাত্রের যে দায়িত্বগুলো রয়েছে তার কাজগুলো কী কী। অ্যান্ড 7 নম্বর পয়লা বৈশাখ, আবার যারা ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডের রয়েছে তারা অফকোর্স এটা কী করবা, স্কিপ করবা। কেন? ঢাকা বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে 2024 সালে এই কোশ্চেনটা আসছিল পয়লা বৈশাখ। 8 নম্বর যেটা রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং, ইংরেজি শেখার গুরুত্ব, তো আমাদের এই সময়ের জন্য অবশ্যই খুব বেশি যায়, এই জন্য আমি এটা দিলাম 8 নম্বরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 9 নম্বর মেরিটস অ্যান্ড ডেমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের যে ভালো দিক এবং খারাপ দিকগুলো রয়েছে সেটা বলে তোমাকে লিস্ট করতে হবে, আর ডেসক্রিপশন তোমাকে দিতে হবে, ডেসক্রাইব করতে হবে যে মোবাইল ফোন ব্যবহারের ভালো দিক এগুলো, খারাপ দিক এগুলো, আর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসও আসতে পারে, গুড সাইডস ব্যাড সাইডস, একই কথা। অ্যান্ড ফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ। এআই যদি আসে তুমি যাতে লিখতে পারো, আর তখন মুখস্থ করার তেমন টাইম তো নাই, তুমি অ্যাটলিস্ট দেখে নিবা যে এআই রিলেটেড তথ্যগুলো একটু দেখে নিবা, হয়ে যাবে। তাহলে লিস্টিং ও ডেসক্রিপটিভ প্যারাগ্রাফটার জন্য এই দোষটা তোমরা ভালো করে দেখে নিবা, আশা করি ইনশাল্লাহ এখান থেকে আসবে। বাট ঢাকা বোর্ড 24 এবং দিনাজপুর 24-এর এই 7 নাম্বারটা স্কিপ করবা, কারণ এটা বাকিদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্যারাগ্রাফ 2, অর্থাৎ 2 নম্বর যে প্যারাগ্রাফটা আসবে, যেটা বেজ হবে কজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ এমন একটা জিনিসের টপিক নিয়ে আসবে যেটার কজ অ্যান্ড ইফেক্ট বর্ণনা করতে হবে, অথবা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট করতে হবে, সাদৃশ্য বৈসাদৃশ্য। এখানকার 1 নম্বর যে সাজেশন সেটা হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ, অথবা বলতে পারে কজেস অ্যান্ড ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, অলমোস্ট সেম, বৈশ্বিক উষ্ণায়ন এবং তোমার ক্লাইমেট চেঞ্জ দুইটা অলমোস্ট সেম, তবে বলা যায় ক্লাইমেট চেঞ্জের একটা ব্রাঞ্চ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, মানে ক্লাইমেট চেঞ্জ অনেক বিশাল একটা কথা, তার মধ্যে একটা অংশ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, তারপরও আমরা অলমোস্ট সেম বলতে পারি, একটা শিখলে তুমি মোটামুটি কভার করতে পারবা। বাট যারা ময়মনসিংহ বোর্ড থেকে 2025-এ পরীক্ষা দিবা তারা এই কোশ্চেনটা 1 নাম্বারটা তোমরা স্কিপ করবা, কারণ ময়মনসিংহ বোর্ড 2024-এ এই কোশ্চেনটা আসছিল কজেস অ্যান্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অথবা কজেস অ্যান্ড ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, বাকিদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। 2 নম্বর কম্প্যারিজন অ্যান্ড কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং বিটুইন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, খুবই গুরুত্বপূর্ণ। বাট ঢাকা বোর্ড 24-এ এই কোশ্চেনটা আসছিল, সো ঢাকা বোর্ডের যারা এই বছর পরীক্ষা দিচ্ছ 2025-এ তারা এটা স্কিপ করবা অফকোর্স। ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এটা অনেক সময় অনেক নামে আসছে তোমার কান্ট্রি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, আর ভিলেজ লাইফ আর সিটি লাইফ এভাবে আসতে পারে, টাউন লাইফ আর রুরাল লাইফ এভাবেও আসতে পারে, সো সবগুলো একই। তাহলে এটা ঢাকা বোর্ড ছাড়া বাকি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যেটা রয়েছে কজেস অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। রোড অ্যাক্সিডেন্টের কজেস এবং ইফেক্টস কী, কারণগুলো কী এবং তার প্রভাবগুলো কী। 4 নম্বর কজেস অ্যান্ড ইফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশন, অর্থাৎ মাদকাসক্তির কারণ এবং ফলাফলগুলো কী। 5 নম্বর হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস অফ মরাল ডিগ্রেডেশন, এখনকার সময়ের জন্য খুব বেশি কন্ট্যাকচুয়াল হতে পারে এটা, যে মরাল ডিগ্রেডেশন অর্থাৎ নৈতিক অবক্ষয়ের কারণগুলো কী এবং এর ফলাফলগুলো কী, কজেস অ্যান্ড ইফেক্টস। 6 নম্বর কজেস অ্যান্ড ইফেক্টস অফ ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল মেশানোর কারণগুলো কী এবং ফলাফলগুলো কী বর্ণনা করে প্যারাগ্রাফ লিখতে হবে। 7 নম্বর কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, আমরা যদি বলতে চাই এখনকার আমাদের পলিটিক্সের যে উত্থান পতনের কথার দিকে বিবেচনা করলে খুবই গুরুত্বপূর্ণ এটা দিতেও পারে যে তোমার অটোক্রেসি এবং ডেমোক্রেসির যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কী, অর্থাৎ তোমার গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র, এই যে অল্প কিছুদিন আগে আমাদের দেশে একটা স্বৈরাচারের পতন হলো, সো স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে সাদৃশ্যগুলো কী বৈসাদৃশ্যগুলো কী,
টু সাম আপ বলতে গেলে ডিফারেন্সগুলো বলতে হবে, এটা এরকম এটা এরকম, দুটার মধ্যে একটা তুলনা করতে হবে। সো ডেমোক্রেসি হচ্ছে তোমার গণতন্ত্র, অটোক্রেসি স্বৈরতন্ত্র। 8 নম্বর কজেস অ্যান্ড ইফেক্টস অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশের বেকার সমস্যার যে কারণগুলো এবং ফলাফলগুলো কী কী, এটা বলে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে। অ্যান্ড 9 কজেস অ্যান্ড ইফেক্টস অফ প্রাইস হাইক। যদিও এটা আমাদের সাম্প্রতিক কনটেক্সটের সাথে অতটা বেশি কানেক্টেড না, কারণ আমরা এখন মোটামুটি স্টেবল একটা প্রাইস আমাদের বাজারও রয়েছে। মানে ইনফ্লেশন রেট যদি বলতে চাই বা আমাদের ডেইলি এসেনশিয়ালস যেগুলো রয়েছে সেগুলোর প্রাইসটা মোটামুটি স্টেবল। তারপরেও যদি বিগত বছরটা রিপিট দিকে আমরা চিন্তা করি, এই জন্য দিলাম প্রাইস একদম লাস্টের দিকে দিলাম প্রাইস হাইকটা শিখে রাখবো অবশ্যই। এটার কজেসগুলো কী কী, মানে প্রাইস হাইকের কেন হয়, কারণ কী কী, মানে এটার ফলাফল কোথায় কোথায় পড়ে, এগুলো শিখে রাখবো। বাট যারা বরিশাল বোর্ড থেকে 25-এ পরীক্ষা দিচ্ছ, তোমরা এটা স্কিপ করবা, কারণ তোমার ইমিডিয়েট আগের বছর 2024 সালের এইচএসসি পরীক্ষায় প্রাইস হাইকটা এসেছিলো। সো এটা তোমরা স্কিপ করবা, বাকি সবার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। অ্যান্ড ফাইনাল কজেস অ্যান্ড ইফেক্টস অফ এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ তোমার পরিবেশ দূষণের কারণগুলো কী কী এবং ফলাফলগুলো কী কী, সেটা দেখে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে। সো ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সাজেশন ক্লাস ছিল এতটুকু পর্যন্ত। তোমরা যদি কমন পড়বে এটা আশা করি ইনশাল্লাহ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।